রাষ্ট্রপতি ভবন থেকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বেরিয়েছেন কামদুনির বাসিন্দারা, আমাদের সঙ্গে রয়েছেন তারা। তাদের থেকে জেনে নেব কি আজকে কথা হলো এবং প্রণববাবু তাদেরকে কি বললেন। প্রথমে টুম্পা সেদিন তো মুখ্যমন্ত্রীর মুখোমুখি হয়েছিলেন, আজকে রাষ্ট্রপতির মুখোমুখি হলেন, কি বললেন ওনাকে আপনি? আমি আমি কথা বলতে পারিনি, কারণ হচ্ছে অল্প সময় ছিল, কিন্তু আমি প্রণাম করেছি বা ওনার কাছে গেছি। তা যা স্যার কথা বলেছিল বা ওই আমার বান্ধবীর বাবা কথা বলেছিল, উনি বলেছে যে আলোচনা করে আমাদের আর কি আশ্বাস দিয়েছে যে হ্যাঁ, আমরা যে দাবিগুলো আর কি রাখতে চেয়েছিলাম সেইগুলো আর কি উনি আশ্বাস দিয়েছে, যে আমাদের আশা আছে যে হ্যাঁ মেনে নিয়েছে, উনি আলোচনা করে আমাদেরকে জানাবে। নিজের অভিজ্ঞতা কেমন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর? আমি তো কোনোদিন ভাবতে পারিনি যে আমরা এই দিল্লি আসতে পারবো বা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারবো। আমি তো মনে করছি যে এখন আমার জীবন ধন্য হয়ে গেছে যে রাষ্ট্রপতিকে প্রণাম করে বা ওনার সঙ্গে দেখা করে। অবশ্যই আমাদের সঙ্গে আরও রয়েছেন গ্রামের বাসিন্দারা। দিদি, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন, কি বললেন আপনারা? আমরা আমাদের মানে গ্রামে যে আমরা সুবিধা অসুবিধার মধ্যে বাস করছি সব কথাই আমাদের জানানো হয়েছে। তিনি বলেছে যে সব মানে আইন শৃঙ্খলা মেনেই হচ্ছে সব কিছু কাজ হবে, দ্রুত যাতে এই মানে আইনি ব্যবস্থা মানে শাস্তির ব্যবস্থা করা হয় সেটা দ্রুতই করে জানাবে। আর আমরা মানে রাষ্ট্রপতির সাথে দেখা করলাম, প্রণাম করলাম, উনি আমাদের কথা খুব শান্তভাবে মন দিয়ে শুনে খুবই খুশি, উনিও দুঃখ প্রকাশ করলেন। আমরা খুব খুশি হয়েছি যে আমাদের জন্য উনিও দুঃখ প্রকাশ করছে। তাই ওনার কাছে অনেক আমরা কৃতজ্ঞ, মানে খুবই ভালো লাগলো যে বাঙালি খাঁটি একজন মানুষ আছে, মানে এখনো মানুষ আছে, খাঁটি মানুষ একজন। মৌসুমী, তুমি গ্রাম থেকে যে আন্দোলনটা স্টার্ট করেছিলে আজকে দিল্লি নিয়ে এলে, এটাকে দেখা হলো রাষ্ট্রপতির সঙ্গে, কেরম অভিজ্ঞতা হলো, কি কথা হলো ওনার সঙ্গে? প্রথমে ওনাকে প্রণাম করলাম এবং জানালাম আমাদের গ্রামের সমস্ত আবেদন বা এবং আমাদের গ্রামের মহিলাদের নিরাপত্তার জন্য সব কিছুই জানালাম। উনি বললেন আমরা সব কিছু বিচার বিবেচনা করে আইন শৃঙ্খলা মেনে আমরাও আপনাদের পাশে আছি বা আপনাদের কোনো ভয় নেই, সব কিছু আর কি বললেন উনি। আর সর্বপ্রথম উনি একজন খাঁটি বাঙালি এবং আমরাও বাঙালি, যার জন্য উনি আমাদের সাথে অনেকক্ষণ ধরে কথা বলেছেন। আমাদের দুঃখ ওনাকে দেখেই মনে হলো যে আমাদের দুঃখে উনিও খুবই দুঃখিত বা উনিও দুঃখ প্রকাশ করেছেন যে ঘটনাটা ঘটেছে সত্যি অস্বাভাবিক বা অমানবিক ঘটনা। উনি এইভাবেই কথা বলেছেন আমাদের সাথে। তা ওনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই ছোট্ট কামদুনি গ্রামের বাসিন্দাদের সঙ্গে উনি খুব ভালো ব্যবহার করেছেন বা ভালোভাবে আমাদের আশ্বাস দিয়েছেন। আমাদের গ্রামের সমস্ত যত মহিলা বা পুরুষ আছে সমস্ত মানুষের নিরাপত্তার কথা উনি বলেছেন বা কারোর গায়ে কোনো একটা টাচ হওয়ারও মানে থাকবে না। কেউ যদি এরকম কোনো খারাপ উদ্দেশ্যে বা কেউ ফিরে আসে যে কোনো পুরুষ বা কোনো মহিলাদের মানে কোনো ক্ষতি করার চেষ্টা করে, রাষ্ট্রপতি আমাদের সেদিকে দূরত্ব ব্যবস্থা করবেন, এই আশ্বাসটা দিয়েছেন। তো দেখলেন কিভাবে আজকে কথা হয়েছে এদের মধ্যে এবং রাষ্ট্রপতিকে কি জানিয়েছেন। আমাদের সঙ্গে আরেকজন ভাস্কর রয়েছেন, যিনি প্রথম থেকে আমরা দেখেছি সেখানে মিটিং করা, তাদের দাবিগুলো তুলে ধরা। তার থেকে জেনে নেবো কি ভাস্কর, আজকে রাষ্ট্রপতির সঙ্গে কি কথা হলো এবং আপনারা তো এখন সংবিধানের সব থেকে শ্রেষ্ঠ জায়গায় নিয়ে এসে আপনাদের দাবিগুলো আজকে তুলে ধরেছেন। আমরা প্রথমত মাননীয় রাষ্ট্রপতি মহাশয়ের কাছে গেলাম, ওনাকে আমাদের দাবিগুলো জানালাম যে আমাদের কামদুনে একটা ছোট্ট গ্রাম এরকম ঘটনা ঘটেছে। তখন উনি যে একটা নিজের থেকে যখন আমাদের মাস্টারমশাই উনি বলছিলেন, তখন উনি আমি তখন ঠিক ওনার সামনে চেয়ারে বসেছিলাম, আমি মাস্টারমশাই। তো উনি সেই সময় একটা এমন ফিলিংসটা বার করলেন, এই যে উনি একটা বার করলেন, সেটাই সবচেয়ে অবাক করা। ওনার চোখ দিয়েও জলের অশ্রু আসছিল, আমি দেখেছি সেটা। এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন ঠিক আছে যত দ্রুত সম্ভব আমি দেখছি এই ব্যাপারটা নিয়ে, আমি স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে কথা বলবো, আমি এই ব্যাপারটা নিয়ে সবাইকে জানিয়ে আমি দেখছি যত দ্রুত সম্ভব, আমি আশ্বাস দিচ্ছি যত দ্রুত সম্ভব আমি এই বিচার ব্যবস্থাটাকে দেখব। তো স্পষ্ট করলেন ভাস্কর কি আজকে রাষ্ট্রপতি কি জানিয়েছেন। এবং আমরা এই মুহূর্তে বাসেই রয়েছি, যারা এখান থেকে রাষ্ট্রপতি থেকে বেরিয়ে তারা নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছেন, এরপরে কলকাতা তারা ফিরে যাবেন। মাস্টারমশাই আমাদের সঙ্গে রয়েছেন। মাস্টারমশাই, আজকে রাষ্ট্রপতির কাছে কি বললেন? রাষ্ট্রপতির কাছে আমাদের যেই অ্যাকিউজড যারা ছাড়া পেয়ে যাচ্ছে তাদের যাতে দৃষ্টান্তমূলক
শাস্তি হয় সেটা বারে বারেই বললাম যে এরকম একটা ভুয়ো চার্জশিট যার কোনো সিআইডি করতেই পারে না, এর থেকে যদি আমাদের সিবিআই তদন্ত আমরা চেয়েছি, যদি তাড়াতাড়ি তার ব্যবস্থা হয় তাহলে আমরা খুব উপকৃত হবে, এই আমরা বলেছি। এবং রাষ্ট্রপতি যা আশ্বাস দিয়েছেন যে আমি প্রাইম মিনিস্টার এবং স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে কথাবার্তা বলবো এবং আপনাদের যথাযোগ্য সম্মান দিয়ে যদি আপনাদের এই কেসটার ব্যবহার ঠিক ইনভেস্টিগেশন হয় তার জন্য আমি চেষ্টা করব। স্যার কিন্তু আপনারকে নিয়ে যেটা একটা বিতর্ক দেখা গেল আজকে সকালে, আপনিও জানতে পেরেছেন হয়তো, সেখানে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এরকম কথাও উঠে আসছে। এই কথাটাও আপনি আজকে রাষ্ট্রপতির কাছে তুলেছিলেন, কি তিনি বললেন এবং আপনি কি বললেন? উনি বললেন দেখুন, কোনো কিছু ভালো কাজ করার জন্য এগোলে পরে এরকম প্রতিকূলতা আসে, তা আমার মনে হচ্ছে যে আপনি সেদিক থেকে যোগ্য ব্যক্তি এবং সততার সঙ্গে আপনি নিজেই বললেন আপনার চাকরি জীবনটা করেন, কাজেই আপনি যেখানে আছেন থাকুন, ওরা ওদের মতো কাজ করুক। এবং আমিও বলেছি আমার পেরেন্ট বডি যদি মনে হয় আমি শাস্তিযোগ্য কোনো অপরাধ করে থাকি তারা শাস্তি দিতেই পারেন, এতে কোনো অসুবিধা নেই আমার। স্যার আপনি কতটা আশ্বস্ত যে দাবিগুলো আপনার তুলেছিলেন, 11 পয়েন্ট দাবি যে চিঠিতে দিয়েছেন, সেটা কতটা দ্রুত পূরণ হবে? না, আমাদের বিচার ব্যবস্থার উপর আমার তো ভরসা রাখতেই হবে, আমি একটা গণতান্ত্রিক দেশের একজন নাগরিক হিসাবে। তা আমরা মনে হয়েছিল সিআইডি রিপোর্টগুলো ঠিক না, আমরা সেই জন্য রাষ্ট্রপ্রধানের কাছে আসি এবং গণতান্ত্রিক রাষ্ট্রে যেইভাবে একটা কেসকে হ্যান্ডেল করা হয় আমি মনে হয় সেইভাবেই যাতে দ্রুত হ্যান্ডেল করা হয় তার জন্যই রাষ্ট্রপতির কাছে আসা। এবং আমরা মনে হয় আমাদের আশা যেই জন্য সেটা আমরা সফল হয়েছি বলেই আমি মনে করি। স্পষ্ট করলেন মাস্টারমশাই এবং কামদুনি গ্রামবাসীরা যে দাবি নিয়ে তারা এসেছিলেন দিল্লিতে, এখন তারা ফিরে যাচ্ছেন রাষ্ট্রপতি ভবন থেকে নয়াদিল্লি স্টেশনের দিকে এবং কলকাতার জন্য রওনা হবেন। কিন্তু যেই দাবিগুলো নিয়ে তারা এসেছিলেন তারা সফল হয়েছেন। তবে অবশ্যই মাস্টারমশাইকে নিয়ে একটা নতুন যে বিতর্ক হয়েছে সেটাও কিন্তু মাস্টারমশাই নিজে আজকে রাষ্ট্রপতিকে জানিয়েছেন এবং তিনি বলেছেন কি আপনি সৎ কাজ করছেন এবং সৎ কাজে এই ধরনের বাধা আসতে পারে। ক্যামেরাম্যান মনোজ কুমারের সঙ্গে বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, রাষ্ট্রপতি ভবন বাইরে থেকে।